আজকের গল্পটি জোশ নামে একটি ছেলেকে নিয়ে, যে এমন একটি জাদুকরী শক্তি পেয়েছিল যেটা দিয়ে সে মেয়েদেরকে স্পর্শ করে নিয়ন্ত্রণ করতে পারত। গল্পের শুরুতে আমরা জোশ নামে একটি ছেলেকে দেখতে পাই, যে একজন সাধারণ ছেলে এবং একটি বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করে। এরপরে জোশ রেডি হয়ে তার অফিসে চলে যায়। এরপর আমরা একজন লোককে দেখতে পাই যে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। আসলে এই লোকটি এই শহরের মেয়র হতে চায়। এই মেয়রের একটি সুন্দর স্ত্রীও ছিল এবং তারা দুজনেই নির্বাচনের জন্য একটি পোর্টফোলিও তৈরি করতে এই কোম্পানিতে এসেছে। তারপর আমরা দেখতে পাই জোশও এই একই কোম্পানিতে কাজ করার সময় জোশ মেয়রের স্ত্রীর সিন্ডিকে দেখে এবং তাকে দেখার সাথে সাথে তার প্রেমে পড়ে যায়। কিন্তু তখন জোশের বস সেখানে এসে তাকে বলে, আমি সব জানি, তুই কি দেখছিস, তুই তোর কাজে মন দে, অন্যথায় তোকে এখান থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে। তারপর যাওয়ার আগে সে তাকে বলে, এই মেয়েটির সাথে কথা বলার ক্ষমতা তোর নেই এবং তাকে পটানো তো দূরের কথা। তারপর তার বস সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে তার সেক্রেটারি সেখানে আসে এবং সেও জোশকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে, তুমি কি এখনো কোনো মেয়ে খুঁজে পেয়েছো? জোশ বলে, আমার পিছনে মেয়েদের লাইন রয়েছে, গত রাতেও উপরে 2 মেয়ের সঙ্গে অন্তরঙ্গ হয়ে এসেছি। তারপর সে চলে যাওয়ার সাথে সাথে সিন্ধি সেখানে এসে জোশকে বলে, আসলে আমার চাকর চলে গেছে, তুমি কি আমাকে আমার বাক্স বহন করতে সাহায্য করবে? এখন জোশ কিভাবে সিন্ধির কথা অস্বীকার করতে পারে? এবার সে তার বাক্সটি তুলে নেয় এবং তাকে পিছু করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ম্যাডি এবং রেইন দুটি গাধা যারা পার্কে এসেছে মেয়েদের উত্ত্যক্ত করতে। তারপর রেইন একটি মেয়ের কাছে যায় এবং বলে, আপনি কি আমার সার্ভিস নিতে চান? কারণ আমি যা করতে পারি আপনার বয়ফ্রেন্ডের সাথে করতে পারবে না, এবং আপনি যদি আমার সার্ভিস নিতে চান তবে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে আমাকে বুক করতে পারেন। এরপর তারা দুজনেই বিশ্রাম নেওয়ার জন্য যায়। কিন্তু এই গর্দভরা ঘটনাক্রমে মেয়েদের সেকশনে প্রবেশ করে, যেখান থেকে তাদের বের করে দেওয়া হয়। তারপর এই লোকেরা পার্কে ছুটে এসে জোশের সাথে ধাক্কা খায়। যাওয়ার আগে মেরি জোশকে তার কার্ড দিয়ে যায়। এরপর জোশ সিন্ধির বাড়িতে পৌঁছায়, যেটা অনেক বড় ছিল। তারপর সিন্ধি জোশকে তার 3 জন দাসীর সাথে পরিচয় করিয়ে দেয়, যারা দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ হওয়ার জন্য আকুল হয়েছিল। তারপর সিন্ধি জোশকে তার ঘরে নিয়ে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য তাকে সংকেত দিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তার স্বামীও সেখানে আসে এবং তারা সবাই মিলে একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করে। এখন শুটিং চলাকালীন সিন্ধি জোশকে আঁকড়ে ধরেছিল, যার কারণে তার স্বামীর খুব রাগ হচ্ছিল। এরপরে বিজ্ঞাপনের শুটিং শুরু হয়, কিন্তু মেয়র তার স্ক্রিপ্ট ভুলে যায় এবং জোশের উপর তার সমস্ত রাগ বের করতে শুরু করে। তারপর রাতে মেয়র এবং সিন্ধি নিজেদের মতো কথা বলছিল। তখন সিন্ধি বলে, আমার এই কোম্পানির বসকে 1 নম্বর গাধা মনে হয়, কারণ সে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এই বিষয়ে মেয়র বলে, তুমি এতই সুন্দরী যে সবাই তোমাকে দেখতে চায়। উত্তরে সিন্ধি বললে, হ্যাঁ, একমাত্র আপনি ছাড়া। এখানে আমরা জানতে পারি সিন্ডি মেয়রের উপর রাগান্বিত ছিল, কারণ সে দীর্ঘদিন ধরে তার চাহিদা পূরণ করছে না। আসলে মেয়র এখনো নির্বাচনের দিকে মনোনিবেশ করছিল, তাই সে সিন্ডির দিকে খুব বেশি মনোযোগ দেয়নি। কিন্তু সিন্ডিকে তার চাহিদা পূরণ করতে হবে, তাই সে অন্য পুরুষদের সুযোগ দিতে শুরু করে। এরপরে আমরা আবার সেই 2 গাধার রায়ান এবং মেডিকে দেখতে পাই, যার একটি সেমিনারে লেকচার দিচ্ছিল। তখন রেইন সেখানে একটি মেয়েকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো এবার নির্বাচনে কে জিতবে? যার উপর মেয়েটি বলে, হাসিনা খালা ছাড়া আর কে জিতবে? তারপর তাকে আরেকটা প্রশ্ন করে, তুমি কোন কাজটি করতে সবচেয়ে বেশি উপভোগ করো? যার উপর মেয়েটি বলে, ফোনে রিল দেখতে। এখন মেয়েটি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেয়, তাই রেন সেখানে অন্য একটি মেয়েকে ডাকে। এখন সে তাকে কোনো প্রশ্ন করার আগেই একটি মেয়ে সেখানে এসে রেনকে মারতে শুরু করে। সে বলে, এই লোকটি আমাকে মিথ্যা বলেছে এবং আমার সুবিধা নিয়েছে। এখন এত অপমানিত হওয়ার কারণে রেন সেমিনার ছেড়ে সেখান থেকে চলে যেতে থাকে। তবে যাওয়ার আগে সে আরো একবার চেষ্টা করতে চেয়েছিল, তাই এবার সে একটি ছেলেকে ডাকে এবং এই ছেলেটি আর কেউ না, এটি জোশ ছিল। তারপর রেন জোশকে একটি মেয়ের সাথে কথা বলতে বলে, কিন্তু জোশ সেই মেয়েটির সাথে কথা বলার সাথে সাথে সে তাকে একটি গাধা এবং ছোট বাবুওয়ালা বলে সেখান থেকে চলে যায়। এরপর জোশও হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এখন জোশ দুঃখের সাথে একটি বারে বসেছিল। তখন সে সেখানে একজন লোককে দেখতে পায়, যেখানে মেয়েরা কুকুরের মতো লোকটির পিছু করছিল। এরপর লোকটি মেয়েদের অনুরোধ করে বলে, প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও এবং তোমরা ড্যান্স করতে থাকো। আসলে মেয়েরা তার সাথে আঠার মতো আটকে ছিল। কিছুক্ষণ পর লোকটি জোশের কাছে আসে এবং তার সাথে কথা বলতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার মুড অফ কেন? এতে জোশ বলে, ভাই আমি আর কি বলবো, আমার জীবন ঝুঁকির মুখে রয়েছে। তার উপর কোনো মেয়ে আমাকে সম্মান করে না। আমি যখন তাদের কাছে কিছু চাইতে যাই, তারা আমাকে আলগা ঢাকনা বলে সেখান থেকে পালিয়ে যায়। এই কথা শুনে লোকটি বলে, মেয়েদের সাথে খুব বেশি সম্পর্ক রাখা একটা অভিশাপ। জোশ বলে, এটা কিভাবে হতে পারে? লোকটি বলে, আমি একটা অভিশাপ পেয়েছি। যখনই আমি কোনো মেয়েকে স্পর্শ করি, তখন সেই মেয়েটি আমার জন্য পাগল হয়ে যায়। তারপর সে কেবল আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়। জোশ বলে, তাহলে এটা কিভাবে অভিশাপ হতে পারে? লোকটি বলে, প্রথম দিকে অনেক মজা লাগলেও এখন আমি বিরক্ত হয়ে গেছি। তাই এখন আমি এমন একজন লোককে চাই যে আমার কাছ থেকে অভিশাপ নিতে পারে। এখন এই কথা শুনে জোশ খুশিতে পাগল হয়ে যায় এবং তাকে বলে, প্লিজ আমাকে অভিশাপটা দিয়ে দিন।
লোকটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমার কাছ থেকে অভিশাপ নিতে চাও? কিন্তু পরবর্তীতে তুমি অন্য কাউকে অভিশাপ তখনই দিতে পারবে, কেউ যদি নিজে থেকে এটা চায়। জোশ বলে, ঠিক আছে, আমি প্রস্তুত। এরপরে তারা উভয়ই একটি আচার পালন করে, যেখানে লোকটি তার সমস্ত ক্ষমতা জোশকে দেয়। তারপর লোকটি একটি মেয়ের কাছে যায় এবং পরীক্ষা করে দেখে অভিশাপটি তার কাছ থেকে চলে গেছে। এখন লোকটি এটা দেখে খুব খুশি হয় এবং জোশকে শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই এখন জোশের এমন ক্ষমতা রয়েছে, সে যে কোনো মেয়েকে স্পর্শ করে আকৃষ্ট করতে পারে। এরপর সে মেয়েদের কাছে যায় এবং তার ক্ষমতা পরীক্ষা করে দেখে মেয়েরা তাকে স্পর্শ করলে তার পিছনে পাগল হয়ে যায়। তারপর সে ইচ্ছাকৃতভাবে মেয়েদের স্পর্শ করতে শুরু করে এবং সেই স্পর্শ করার সাথে সাথে সেই মেয়েদের শরীরে উত্তেজনায় আগুন জ্বলতে শুরু করে। এখন আমরা দেখতে পাই জোশ এখন খুবই খুশি এবং এখন সে একই সাথে অনেক মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করেছে। এরপর সে যেখানেই যেত সে মেয়েদেরকে সম্মোহিত করত এবং তার পিছনে পাগল করে দিত। এখন অনেকদিন এভাবে তার সময় কাটতে থাকে, কিন্তু কিছুদিন পর সে বিরক্ত হয়ে যায়। সে মনে করে এই কাজটি খুবই কঠিন এবং বাস্তবে এটি একটি অভিশাপ। এরপর সে মেয়েদের এড়িয়ে চলতে শুরু করে, কারণ এখন সে এতবার ঘনিষ্ঠ হয়েছিল যে তার শরীরে এখন আর শক্তি ছিল না। এরপরে সে মেয়েদের থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপর যখন মেয়েরা তাকে ধরে ফেলে তখন সে তাদের বলে, প্লিজ আমাকে সুস্থ হওয়ার জন্য কিছুটা সময় দাও, আমি তোমাদের খুশি করে দেব। এটা শুনে মেয়েরাও রাজি হয়। এরপরে যখন সে তার অফিসে যায় তার বস তাকে আবার ঠাট্টা করতে শুরু করে, কিন্তু তারপর তার চোখ চলে যায় অফিসের গেটের দিকে, যেখানে অনেক মেয়ে জোশের জন্য পাগলের মতো করতেছিল। এটা দেখে জোশ সেখান থেকে পালাতে শুরু করে এবং এইসব মেয়েরাও তাকে পিছু করতে শুরু করে। এখন সে একজন প্রফেসর সম্পর্কে জানতে পারে যে অভিশাপ বিষয়ে অনেক কিছু জানে। এরপরে জোশ সাহায্য চাইতে সেই প্রফেসরের বাড়িতে যায়। সে প্রফেসরকে বলে, স্যার আমাকে সাহায্য করুন। আগে মেয়ের আমাকে পাত্তা দিত না, কিন্তু এখন তারা আমাকে এত দিতে শুরু করেছে যেটা আমি নিতে চাই না। এখন তার সমস্যা শুনে প্রফেসর তাকে একটি গল্প শোনায়। একদিন একজন লোক অনেক সন্তান চেয়েছিল, কিন্তু তার শরীরে এত শক্তি ছিল না যে তার স্ত্রীকে একটি সন্তান দিতে পারবে। এবার সে বিরক্ত হয়ে এক বাবার কাছে যায় এবং বলে, বাবা আমাকে সাহায্য করুন। কিন্তু বাবাও তাকে সাহায্য করতে পারছে না। তারপর এক রাতে বাবা একটি স্বপ্ন দেখে। এই স্বপ্নে সে সেই ক্ষমতা উপলব্ধি করে যেটা আজ তোমার কাছে আছে। তারপর বাবা তার সাথে একই আচার করে এবং তাকে সেই শক্তি দিয়ে দেয়। তারপর তার সমস্ত শক্তি দিয়ে সে তার স্ত্রীকে এতগুলি সন্তান দেয় যে তার একটি পুরো ক্রিকেট দল তৈরি করে ফেলে। এরপর ধীরে ধীরে এই ক্ষমতায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হতে থাকে এবং শেষবার তোমার কাছে চলে আসে। এখন তুমি যে কাউকে ক্ষমতা দিতে পারো, তবে যদি সেই লোকটি তোমার কাছ থেকে নিতে চায়। এরপরে যখন জোশ তার বাড়ি থেকে বেরিয়ে আসে আমরা দেখতে পাই তার বসও সেখানে ছিল, যে গোপনে তাদের কথাবার্তা শুনছিল। পরের দিন যখন জোশ অফিসে যাচ্ছিল তখন মেয়েরা আবার তার পিছনে পড়ে। এদিকে ওই দুটি গাধাও তাকে দেখে অবাক হয়ে যায়, তার পিছনে এত মেয়ে কি করছে। তারপর ধীরে ধীরে সবাই জোশের ক্ষমতার কথা জানতে পারে। খবরেও একই কথা বলা শুরু করে, এই ছেলেটির জন্য অনেক মেয়ে পাগল হয়ে গেছে, যাদের মধ্যে সংবাদকর্মীর স্ত্রীও ছিল। পরদিন যখন মেয়র তার পিএস এর সাথে ঘনিষ্ঠ হচ্ছিল তখন সে জোশের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। তারপর সেও তার সাথে দেখা করার জন্য তাকে পিছু করতে শুরু করে। অন্যদিকে রেইনও জোশের প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করে। এই গাধার কি এমন আছে যে মেয়েরা তার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন জোশ অনেক চেষ্টা করে কেউ তার কাছ থেকে তার ক্ষমতা নিয়ে যাক, কিন্তু সবাই তাকে পাগল মনে করে। এবার সে একটি বারে যায় যেখানে ওই দুটি গাধাও তাকে পিছু করে। এদিকে জোশ সেখানে একজন লোককে খুঁজে পায় যে তার ক্ষমতা নিতে রাজি হয়, কিন্তু তখন সে সেই আচারটি ঠিক মতো পালন করতে পারে না। অন্যদিকে তারা দুজনেই তাদের দিকে তাকিয়েছিল এবং তারা ভাবছিল কেন এই দুজনে একে অপরের দিকে নোংরা অঙ্গভঙ্গি করছে। এদিকে জোশ একটি মেয়েকে স্পর্শ করে, তখন মেয়েটি কুকুরের মতো তার পিছে পড়ে যায়, যার কারণে তাদের প্রচেষ্টা সম্পন্ন করতে পারে না। এদিকে মেয়র জোশের বসকে বলে সেও জোশের ক্ষমতা নিতে চায়। এখন তার বস রাজি হয় এবং বলে এর বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। তখন সে তাকে বলে এটা একটা আচার, যা করলে আপনি এই ক্ষমতা পেতে পারেন। এরপর জোশ সেখানে এলে মেয়র তাকে দেখে একই রকম নোংরা অঙ্গভঙ্গি করতে থাকে, কিন্তু কিছুই হয় না। এদিকে জোশ সেখানে সে প্রফেসরকে দেখতে পায়, যে তাকে বলে এই অভিশাপ তখনই কাজ করবে যখন তোমার সামনের ব্যক্তিটির মন শুদ্ধ থাকবে, এবং যদি তোমার সামনের ব্যক্তিটি খারাপ হয় তাহলে তোমার এই অভিশাপ বিপরীত হতে পারে। অর্থাৎ যারা তোমাকে পছন্দ করবে তারাই তোমাকে ঘৃণা করতে শুরু করবে। এরপরে যখন জোশ সেখান থেকে বেরিয়ে আসে তখন রেইন তাকে অপহরণ করে তার সাথে নিয়ে যায়। তারপর রেইন তাকে বলে তোমার ক্ষমতা শুধু আমারই পাওয়া উচিত, কারণ আমি এই ক্ষমতার যোগ্য। জোশ তাকে বলে এটা একটি অভিশাপ, তুমি যদি এটা গ্রহণ করো তবে তুমি এটির জন্য অনুশোচনা করবে। কিন্তু রেইন এখন এই ক্ষমতা নিতে রাজি হয়। এরপর দুজনে যখন আচার পালন করছিল তখন মেয়র সেখানে আসে, কিন্তু জোশ তাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর তার ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে জোশ অবশেষে স্বস্তি বোধ করে, কারণ এখন সে অভিশাপ থেকে মুক্ত হয়েছিল। এরপর দৃশ্যটি পাল্টে যায় এবং কয়েকদিন পর আমরা দেখি রেইন আবার একটি
সেমিনারে যোগ দিচ্ছে, যেখানে সে একে একে মেয়েদের স্পর্শ করতে শুরু করে। সে ভেবেছিল সব মেয়েরা তার সাথে ঘনিষ্ঠ হবে, কিন্তু তখন সে দেখে সকল মেয়েরা ঘনিষ্ঠ হওয়ার বদলে রাগ করতে শুরু করেছে। আর এটা ঘটছিল তার কারণ রেইন খুব খারাপ লোক ছিল। এরপর সকল মেয়েরা রেইনের কাছে আসে এবং তাকে সকলে মিলে মেরে ফেলে, আর এর সাথে মুভিটি শেষ হয়ে যায়।